ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম। রাজু এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা ধানের খোল পচন রোগ অর্থাৎ পচানি রোগ। তো এই রোগটা যারা ধান চাষি ভাই তাদের জন্য দুশ্চিন্তার কারণ এই মৌসুমে বিশেষ করে এটা অতিরিক্ত এই পচনের কারণে আপনারা ফলন পাবেন না। বিশেষ করে মাজরা লাগলে তারপরেও ধান পোয়াল খড় পাওয়া যায়, কিন্তু যদি পচানি লাগে তাহলে আপনি ধান তো দূরের কথা, আপনি খড়ই পাবেন না অর্থাৎ পোয়াল। যারা বিশেষ করে ফার্ম করেন অর্থাৎ গবাদি পশুর জন্য একটা প্রধান খাদ্য যেটা খড়, তো এটার থেকে আপনি বঞ্চিত হবেন এবং ভালো ফলন পাবেন না। তো আমি কোন কোম্পানির পচনের ওষুধ ব্যবহার করবেন ছত্রাকনাশক এবং গুণগত মান এবং মাত্রা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। তো চলুন আমরা যে প্রোডাক্টটা আজকে আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে সুপরিচিত সিনজেন্টা কোম্পানির একটি ছত্রাকনাশক এমিস্টার টপ। এটা সকলের সুপরিচিত, সকলেই চেনেন। তো এই এমিস্টার টপের গুরু হচ্ছে অ্যাজোস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল। তো এই ওষুধটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এর কাজটা কি সেটা এখন আমি বলবো। তো সকলেই চেনেন, দেখেন এইভাবে এই বোতলটা প্যাকসেজে এইরকম, এটা 50 মিলি বোতল। তো বিশেষ করে এই পচন লাগলে বর্তমান যে চারার বয়স দেখবেন 55 দিন থেকে 50 দিন বয়স, এই সময় কিন্তু বিশেষ করে পচানিটা অর্থাৎ খোল পচনটা আক্রমণ করে। তো এটার থেকে কীভাবে আপনারা প্রতিকার পাবেন, তো আজকের আলোচনা এটাই যে এমিস্টার টপ যদি কখনও কোথাও পচন লাগে তাহলে দেখবেন আপনার কি বিঘা প্রতি 5 থেকে 7 মণ ধান এমনি নষ্ট হয়ে যাবে। তো আমার পিছনে যে ক্ষেতগুলো দেখতেছেন, এই বিশেষ করে এই সময় পচনটা আক্রমণ করার একটা বিশেষ দেখা যাচ্ছে, কারণ মাজরার পাশাপাশি পচনটা অনেক ব্যাপক হারে ছড়ায়। তো আপনাদেরকে সজাগ থাকতে হবে। অনেক টাকা পয়সা খরচ করে যদি আপনি এই খোল পচনের হাত থেকে রক্ষা করতে পারেন না, এবং তাহলে ভালো বেনিফিট আমি পাবেন না এবং ভালো ফলন পাবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি বেশি বড় করব না, কারণ শর্টকাটের মধ্যে আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তো আপনারা এই এমিস্টার টপ যখন কোথাও দেখেন যদি পচন কীভাবে বুঝবেন অর্থাৎ 1 ইঞ্চি দাঁড়ানো পানি উপরে দেখবেন কালো কালো সপ দাগ হবে, অর্থাৎ গোখরা সাপের চামড়ার মতো যদি তিলাকৃতির দাগ বুঝতে পারেন। অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিটা, এরকম দেখা গেলে অবশ্যই এই এমিস্টার টপ ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে এই সমস্যা দেখলেই, এই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন যে আপনার জমিতে পচন লাগছে। তো বিশেষ করে এই পচনের জন্য সিনজেন্টা কোম্পানির সর্বাধুনিক একটি আধুনিক সমাধান যে এমিস্টার টপ, এটা সকলেই সুপরিচিত। শুধু ধানের ক্ষেত্রে না, বিভিন্ন সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। যেখানে পচন অন্য ওষুধ দিয়ে কোনো কাজ হচ্ছে না, তারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। তো এমিস্টার টপ শুধু পচন রোধ না, পাশাপাশি খড়গুলো আপনার থাকবে, এই খড়গুলো সুন্দর ঝিকঝিকা এবং চকচকা রাখবে, অর্থাৎ আপনার পোয়াল থেকে কোনো দুর্গন্ধ আসবে না। যে অনেক সময় দেখবেন পোয়াল নিয়ে আসলে দুর্গন্ধ, গরু খাইতে চায় না। তো এমিস্টার টপ ব্যবহার করার কারণে দেখবেন পোয়ালগুলো ঝিকঝিকা থাকবে এবং কালারটা সোনালি কালার। আরেকটা বিশেষ কার্যকারিতা হচ্ছে, আমরা শুধু জানি যে এমিস্টার টপ শুধু খোল পচন রোধ করে, তা না। এগুলো যেমন একটা বললাম যে পোয়ালগুলো ভালো রাখবে, আরেকটা বিশেষ করি যে দানাগুলো চকচকে পুষ্টতায় পরিণত করবে। আপনার যে ধানের কালারটা ওটা সোনালি কালার করবে, অর্থাৎ যদি আপনি বাজারে বিক্রি করতে যান সবার চেয়ে 20 টাকা দর বেশি হলে আপনি বিক্রি করতে পারবেন। কারণ বাজারে পাইকাররা যে জিনিসটা কালার ভালো, যে চকচকা হয়, সুন্দর দানায় পুষ্ট পরিণত হয়, অর্থাৎ কালারগুলো সোনালি কালার বর্ণ হয়, তাহলে দেখবেন পাইকাররা আপনার সবার আগে আপনার ধানটা ক্রয় করবে। তো এটা একটা বিশেষ করে শুধু যে পছন্দ তা না, আবার বলতেছি তাহলে এর গুণগুলো হচ্ছে যে পোয়ালগুলো ঝিকঝিকা রাখবে এবং দানাগুলো পুষ্টতায় পরিণত করবে এবং দানার কালারগুলো, ধানের যে কালারগুলো সোনালি কালারের পরিপূর্ণতা করবে। তো আপনারা দেরি না করে অবশ্যই এই সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ ব্যবহার করবেন। এখন জানুন মাত্রাটা বলবো আমি। তো এটা মাত্রা হচ্ছে বিঘায় লাগে 50 মিলি, একরে লাগে 200 মিলি। এটা প্যাক সাইজ হচ্ছে তিনটা, একটা হচ্ছে 50 মিলি, একটা হচ্ছে 100 মিলি, একটা 500 মিলি। তো আপনারা 50 মিলি দিয়ে 1 বিঘা আর 100 মিলি দিয়ে 50 শতক জমি, যে যা যতটুকু ওইভাবে যদি আপনারা দেন, 50 মিলি দিয়ে 3 গ্রাম করবেন। অনেকে পানির পরিমাণ কমায় দিয়েন না, তাহলে ভালো রেজাল্ট পাবেন না। কারণ অনেক সময় দেখা যায় ওষুধের মাত্রা ঠিক রেখে আপনারা পানির মাত্রা কমায় দেন, ভাবেন যে ভালো কাজ হবে, এটা কখনো হবে না। আপনার যদি লুকিয়ে থাকা পোকামাকড় এবং যেটাই বলেন না পচন যদি নিচ থেকে শুরু হয়, যদি আপনি যেনতেনভাবে স্প্রে করলেন তাহলে সঠিকভাবে আপনি কাজ পাবেন না। তো অবশ্যই মনে রাখবেন শতাংশে 2 লিটার হারে, আমি প্রত্যেকটা ভিডিওতে কম বেশি বলে থাকি, 2 লিটার হারে আমরা জমি যদি হয় 33 শতক 66 লিটার পানি। তো বর্তমান যে দেখা যাচ্ছে যে 3 গ্রাম হলে 1 বিঘায় বর্তমান যে ধান গাছ যে গ্রোথ, এই অবস্থায় স্প্রে করলে সুন্দরভাবে ভিজিয়ে স্প্রে করতে পারবেন। তো অবশ্যই শেষবেলা আপনারা স্প্রে করবেন, ঠিক আছে? এর সাথে
অনেকেই কমেন্ট করেন যে আসলে কি ছত্রাকনাশকের সাথে কীটনাশক মিশানো যাবে। অবশ্যই যাবে, আপনারা কীটনাশক মিশাতে পারেন। তো আজকে আমি পরবর্তীতে একটা কীটনাশক নিয়ে কথা বলবো, যে পরবর্তীতে শীষ কাটা, লেদা পোকা, সেগুন কাটা পোকা নিয়ে। তো বিশেষ করে আমরা এমিস্টার টপ নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তো অবশ্যই এটা আপনাদের কার্যকারিতা অনেক ভূমিকা রাখবে। তো এই ওষুধটা মাত্রা এবং এর দামটা শুনুন, 50 মিলির দাম 230 টাকা গায়ে রেট। তো একটু গলার একটু মানে সমস্যা আর কি, গলার ঠান্ডা লাগছে, এই কারণে কথাগুলো একটু ভয়েসগুলো হয়তো সমস্যা হচ্ছে। তো আপনারা দেরি না করে, কারণ যেহেতু আপনারা কী করেন যে লোক লাগার পরে, অর্থাৎ ক্ষেত যখন আক্রান্ত হয় তারপরে আপনারা স্প্রে করেন, এগুলো ভুল করিয়েন না। আপনারা যেহেতু 50 দিনে এটা বিশেষ লক্ষণ দেখা যায়, আপনারা আগাম আনি স্প্রে করবেন। আরেকটা বিশেষ করে এর হচ্ছে প্রতিশোধক আপনার সুস্থ খেতে দেবেন, অ্যান্টিবায়োটিক হয়ে থাকবে, আপনার জমিতে আর পচন আসবে না। যদিও পচন যদি আসার পরে স্প্রে করেন, ওই অবস্থায় ব্রেক, আর নতুন স্পট তৈরি করবে না। তো এই কার্যকারিতাগুলো বললাম। এই ওষুধটা পাবেন আপনাদের নিকটস্থ কৃষিতে সিনজেন্টা শোরুম, অর্থাৎ রিটেলার দেখবেন কৃষিতে সিনজেন্টা, ওখান থেকেই। আর অবশ্যই ওষুধটা আপনারা নির্দিষ্ট ওই সিনজেন্টা শোরুম থেকেই নেবেন, কারণ বাজারে অনেক ভেজাল পণ্য সরাসরি। তো আপনারা সঠিক পণ্য পেতে অবশ্যই ক্যাশ মেমোর মাধ্যমে কৃষি বিশ্বস্ত কৃষিতে সিনজেন্টা শোরুম, ওখান থেকে আপনারা নেবেন, তাহলে সঠিক পণ্যটা পাবেন। এবং ইনশাল্লাহ আশা করি এই 100% রেজাল্ট আপনার সাকসেস নিয়ে আসতে পারবেন এবং ধানের ফলন ভালো পাবেন। তো যাই হোক, আবারও বলতেছি, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকে আমি এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।